প্রেস ক্লাবে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে ওরিয়ন গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের মালিকাধীন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কর্মীরা। ওরিয়ন গ্রুপের দাবি, বিদ্যুৎ সরবরাহ না করে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যে সংবাদ প্রচার করা হয়েছে তা উদ্দেশ্যমূলক। আর ইন্ডিপেন্ডেন্টের কর্মীদের দাবি, স্বাধীন সাংবাদিকতার গলা টিপে ধরতে উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রানি করছে ওরিয়ন গ্রুপ। রহিম রুমানের প্রতিবেদন। শেয়ার হাতিয়ে নিয়ে প্রতিষ্ঠানটি দেশ ছাড়া করার অভিযোগ উঠেছে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে। বিদ্যুৎ খাতের অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে একটি রিপোর্ট প্রচার করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। রিপোর্টটিতে অভিযোগ করা হয়, বিদ্যুৎ সরবরাহ না করেই বিগত সরকারের কাছ থেকে 7টি পাওয়ার প্ল্যান্টের নামে 2,500 কোটি টাকা আত্মসাৎ করেছে ওরিয়ন গ্রুপ। ওবায়দুল করিমের 50% শেয়ারের পাশাপাশি 10% তার বন্ধু। এই রিপোর্টকে ভিত্তিহীন দাবি করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি মামলা করে ওরিয়ন গ্রুপ। মামলা দায়েরের পাশাপাশি প্রেস ক্লাবে একটি মানববন্ধনেরও আয়োজন করেন তারা। তথ্যগুলো সবই ভিত্তিহীন, আপনারা কান দিবেন না। আমরা ওনাদের সাথে শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনার চেষ্টা চালিয়েছি। আমরা তাদেরকে প্রেস রিলিজ পাঠিয়েছি, সঠিক তথ্যগুলো তাদেরকে পাঠিয়েছি, সঠিক তথ্য প্রচারণার জন্য পাঠিয়েছি। তারা কোনোটাই এটা কেয়ার করেন নাই, তারা প্রচার করেন নাই। সম্ভবত টিবিএসে আমাদের টিবিএস তাদের দুর্নীতি নিয়ে ইয়া করেছিল, ওইটা একটা কারণ হতে পারে। এদিকে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে হয়রানি করতেই মানহানির উদ্দেশ্যমূলক মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন টেলিভিশনটির কর্মীরা। আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে বাধার সৃষ্টি করছে। তারা মনে রাখবেন, মামলা করে কোনো লাভ নেই। মামলা আপনারা করতে পারেন, আমরা প্রতিবাদ জানাবো, আমরা কিন্তু প্রতিবেদন দিয়ে আপনাদের রুখে দেব। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলতে চেয়েছে, আমরা যেখানে দুর্নীতি, যেখানে স্বজনপ্রীতি, সেখানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কাজ করে, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে 2টি মামলা করে ওরিয়ন গ্রুপ। রহিম রুমন, 71, ঢাকা।